কুষ্টিয়ার কেএসএম ঢাকা মিনাপাড়া স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট। আজ মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে নবম ও দশম শ্রেণীর খেলোয়াড়রা। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। শিক্ষার্থীরা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক সুস্থতা ও মানসিক প্রফুল্লতা বজায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলা দেখার অনুভূতি অনেক ভালো। আমি চাই প্রতি বছরই এমন একটা আয়োজন হোক। আমি তো চাই যে ক্লাস 10 জিতুক প্রত্যেক বছর। এর আগের বছরে 10 জিতছিল, এবারও জিতুক, যেহেতু এটা শেষ খেলা। ইনশাল্লাহ 10 জিতবে। ফিলিংস অনেক সুন্দর। আমরাও চাচ্ছি যে আমাদের 10-এর ব্যাচটাই জিতুক। হ্যাঁ, এটা উচিত। আমাদের এরকম হলে আমাদের মনের ইমোশনগুলো একটু ভালো হয়। এরকম হলে আমাদের অনেক ভালো লাগে। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাগুলো একটু ভালো লাগে লাগছে, কারণ আমাদের 9 একটা আগে থেকে গোল দিয়ে রাখছে। আশা করি 9ই জিতবে, কারণ পড়াশোনার মাঝে মাঝে খেলা হলে সবারই ভালো লাগে, স্টুডেন্টদেরও ভালো লাগে। স্কুল কর্তৃপক্ষ যে এত সুন্দর একটা খেলা আমাদের মাঝে উপভোগ দিচ্ছেন, এটাতে আমরা অনেক ধন্যবাদ জানাই। আমরা চাই প্রতি বছর ঠিক এইরকমই একটা করে খেলা আমরা উপভোগ করব। ফাইনাল ম্যাচ দেখতে মাঠের চারপাশে উপস্থিত ছিলেন শত শত দর্শক, শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি এ ধরনের খেলাধুলার আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে। এখন পর্যন্ত ছেলেরা তাদের খেলোয়াড় সব আচরণে খেলা করছে এবং বাকি সময়টুকু তারা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে খেলা করবে বলে আমরা প্রত্যাশা করি। এই খেলার মাধ্যমে স্টুডেন্টরা তাদের সামনে আগানোর অনুপ্রেরণা পাবে এবং এই অনুপ্রেরণা নিয়েই তারা ভবিষ্যতে ভালো জায়গায় যাবে, এটা আমরা প্রত্যাশা করি। শিক্ষার্থীদের ইন্টার ক্লাস খেলা চলছে। ইতিমধ্যে আমরা আরও 2টা খেলা শেষ করেছি। তারই পরিপ্রেক্ষিতে আজ ফাইনাল খেলা। আজকে নবম শ্রেণী এবং দশম শ্রেণী খেলা অংশগ্রহণ করছে। অত্যন্ত প্রাণবন্ত খেলা চলছে। প্রচুর দর্শক রয়েছে দুদিকে চারিদিকে। সবাই উৎসাহ দিচ্ছে এবং তারা উৎসাহিত হচ্ছে। সবারই ভালো লাগছে, সবাই উপভোগ করছে খেলাটা। খেলার প্রথমার্ধে 1 গোলে এগিয়ে যান নবম শ্রেণী একাদশ। তবে দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়িয়ে দশম শ্রেণীর খেলোয়াড়রা একটি গোল করে খেলার সমতা ফেরায়। এরপর অতিরিক্ত সময়ে দশম শ্রেণী আরও একটি গোল করে এগিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেননি তারা। নবম শ্রেণীর খেলোয়াড়রা আরেকটি গোল করে ম্যাচের সমতা ফেরালে খেলা গড়ায় টাইব্রেকারে নবম শ্রেণী 4টি এবং দশম শ্রেণী 5টি গোল করে। সব মিলিয়ে 6-7 গোলের ব্যবধানে জয়লাভ করে দশম শ্রেণীর দল। আমরা ওদেরকে ছোট ভাই হিসাবে স্নেহ করে সুযোগ দিয়েছিলাম একটু, পরে ওরা আমাদের উপর ভারী হয়ে পড়েছিল। একটা আমার দোষের কারণে লাস্টে একটা গোল দিয়ে ম্যাচ প্লান্টিতে আসে। লাস্টে টাই ফিগারে এসে আমি যথাক্রমে আমার দোষটা কোনো মতে মাটি চাপা দিয়ে এটা বলে আমি শেষ করছি। খুব ভালো। আমরা সিনিয়র জুনিয়র খেলেছি, 9 আমাদের ভাই, ছোট ভাই হিসাবে ওরাও সুন্দর খেলেছে, আমরা সুন্দর খেলেছি। জয় দুই দল হাড্ডাহাড্ডি করে মনে করেন যে ট্রফি নিয়ে দুই দলই খুব আনন্দিত রয়েছি। স্কুলের মধ্যে এরা পরবর্তীতে আরও ভালো খেলবে। আমরা তো আর খেলতে পারবো না, আমরা সিনিয়র, আমরা তো চলে যাব। আমরা ফার্স্টে গোল খাইছিলাম, তারপরে আমরা হাফ টাইমের পরে কামব্যাকটা দিছি, তারপর ম্যাচটা এক্সট্রা টাইমে গাই। এক্সট্রা টাইমে যাওয়ার পরে আমরা তারপর গোল করি এক্সট্রা টাইমের প্রথমার্ধে, তারপর সেকেন্ড হাফে আবার গোল খাই যায়। তারপর পেনাল্টি শুট আউটে এসে ইনশাল্লাহ আমরা জয় পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বন্ধুগুলো আছে না, সবকটা আগুন লাস্ট টাইম কামব্যাক করেছে। আজকে খেলাটা অনেক সুন্দর হয়েছে। যে আমরা আগামীতে চাই যেন আমাদের স্যাররা যেন আমাদের পাশে থাকতেছে, কেএসএম প্রাথমিক বিদ্যালয় থেকে যেরকম খেলাচ্ছে আমাদের, এটা চাই যেন সারা বছর এরা আমাদের উপভোগ করতে পারি আমরা এটা। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে মেডেল ও শিরোপা তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকরা। সম্রাট ইসলাম, কেএস টেলিভিশন, কুষ্টিয়া।